বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালীতেও জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়ায় আছেন সহকর্মী আতিয়ার সজল এবং নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। আমরা রয়েছি ফেনী থেকে যে জেলার সাথে উপজেলার যে ছাগলনাইয়া উপজেলার যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কের দেখতে পাচ্ছেন বর্তমানে এমন পরিস্থিতি, এখানের প্রায় অধিকাংশ সড়ক জুড়ে কিন্তু এমন স্রোত পানি টপকে কিন্তু একের পর এক প্লাবনে ভেসে যাচ্ছে নতুন নতুন গ্রাম। এই পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এ সকল গ্রামগুলোর মধ্যে রয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং সদরেরও দু একটি গ্রাম রয়েছে। এবং এভাবেই কিন্তু গতকাল থেকে যে ভাঙনের কারণে যে সকল স্থান দিয়ে পানি বের হচ্ছে এবং লোকালয়ে প্রবেশ করছে সে সকল পানি কিন্তু ফুলগাজী, পরশুরামের পরে এখন আজ ছাগলনাইয়া হয়ে ফেনী সদর উপজেলার দিকে হয়ে এগুলো কিন্তু পড়বে সোনাগাজী উপজেলার দিকে। এভাবেই কিন্তু একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। জেলা প্রশাসন সূত্র আমাদেরকে যেটা জানিয়েছে এখন পর্যন্ত তাদের হিসেবে ৯৮টি গ্রাম প্লাবিত হয়েছে, যদিও বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলে মনে করছেন স্থানীয়রা। কিন্তু এই ঘটনার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতি বছর এমন বন্যার কবলে পড়ে, গত বছরও ২৪-এর বন্যার ভয়াবহ কবলে পড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই কিন্তু আজ এমন দুর্বিষহ একটি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে ফেনীবাসীকে। এবং সব মিলেই আমরা যদি বলি যে ভারতের অংশের ত্রিপুরা রাজ্যের যদি পানির বা বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তাহলে যে সকল অংশ ভেঙে গিয়েছে সেই প্রায় ২৫ থেকে ৩০টি ভাঙা অংশ দিয়ে অনবরতভাবে যে পানি লোকালয়ে প্রবেশ করছে, এই প্রবেশের ফলে এই ৩ উপজেলার রাস্তাঘাট তলিয়ে গিয়েছে, মানুষের বাড়িঘর তলিয়ে গিয়েছে, মাছের ঘের থেকে শুরু করে পোলট্রি খামার, ডেইরি খামার যা ছিল বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে এ নিয়ে দিশেহারা অনেকেই। কেউ কেউ নিজেদের বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে উঁচু স্থানে এবং জেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় ১৫২টি আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছেন, যেখানে তারা শুকনো খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে। তবে স্থানীয়রা যেটা বলছেন তারা প্রতি বছর ত্রাণের নামে যে সহায়তা সে ধরনের প্রহসন তারা চান না। তারা মূলত চান যে এই যে বাঁধ প্রতি বছর ভাঙে ক্ষতিগ্রস্ত হয় তার স্থায়ী একটি সমাধান। আর আপনাকে যদি বলি এই ৩ উপজেলার কমপক্ষে প্রায় ২০,০০০ গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখানে অনেক জায়গায় মোবাইল সংযোগ নেই। সব মিলেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই ৩ উপজেলার মানুষ চরম একটি দুর্বিষহ জীবনযাপন করছেন এবং সব মিলেই কিন্তু এই বন্যা পরিস্থিতি যেটা হচ্ছে তা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। এবং এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা প্রশাসন, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন সবাই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে চাচ্ছেন এই দুর্বিষহ যে জনজীবনে যে শুরু হয়েছে তা কিছুটা কমিয়ে নেওয়ার জন্য। এই ছিল ফেনীর বন্যা পরিস্থিতি। আমরা চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল, সেখানকার পরিস্থিতি জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদিতে। গতকাল বিকেল ৫টার পর থেকে বৃষ্টি কমলেও আজ সকাল ১১টার পরে নোয়াখালীতে আবার মুষলধারা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির প্রভাবে নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং বেগমগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে নোয়াখালীর যে পোলট্রি শিল্প, মাছের ঘের এগুলো বেশি গেছে। এখানকার নিম্নআয়ের মানুষগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছে। নোয়াখালী জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন নোয়াখালী, কোম্পানিগঞ্জ এবং কবিরহাটে প্রায় ২০টি আশ্রয় কেন্দ্রে ৩ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। এদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন অবস্থাতে নোয়াখালীর এখন স্বাভাবিক জীবনযাত্রা খুবই ব্যর্থ হয়েছে। বৃষ্টির কারণে নিম্নআয়ের মানুষ সবচেয়ে কষ্টে আছে। এদিকে জেলা শিক্ষা অফিস থেকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানকার স্বাভাবিক মানুষগুলো যে জীবনযাত্রার মান সেটা অত্যন্ত স্থবির হয়ে পড়ে আছে। মুষলধারা বৃষ্টি এইভাবে অব্যাহত থাকলে এই বন্যা, এই যে জলাবদ্ধতা এটি বন্যা রূপান্তরিত হবে। এখানে সামান্য বৃষ্টি হলে নোয়াখালীতে এইভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণ হিসেবে নোয়াখালীর মানুষ জানিয়েছেন যে নোয়াখালীতে যে খাল, প্রায় ২০০ শতাধিক খাল রয়েছে, এই খালগুলো অবৈধ দখলদাররা দখল করে রাখার কারণে এখানকার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই খালগুলো এখনো অপসারণ করা হয়নি। অপসারণ না করার কারণে নোয়াখালীর এই যে
সামান্য বৃষ্টি হলে প্রতিটি রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে যায়। এই অবস্থা থেকে নিস্তার পাওয়ার জন্য নোয়াখালীতে সবচেয়ে যে বেশি যে দরকার সেটি হলো অবৈধ দখলগুলো উচ্ছেদ করে এখানকার পানির চলাচল স্বাভাবিক করতে হবে। এই ছিল নোয়াখালী থেকে জলাবদ্ধতার আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফেনী এবং নোয়াখালী থেকে।